हमले के 3 दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसीलिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसिल किया था। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল সংঘটিত সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সম্পর্কে চলছে তীব্র উত্তেজনা। এবার এই উত্তেজনার মাঝে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, হামলার 3 দিন আগে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছিল, যা প্রধানমন্ত্রী মোদী জানতেন। এই তথ্য পাওয়ার পরেই তিনি তার নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেন। খাড়গে প্রশ্ন তোলেন, যদি প্রধানমন্ত্রী আগে থেকেই হামলার বিষয়ে জানতেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, সরকার স্বীকার করেছে যে এটি একটি গোয়েন্দা ব্যর্থতা, তবে প্রশ্ন থেকে যায় এই ব্যর্থতার দায়ভার কে নেবে। উল্লেখ্য, 22 এপ্রিল পেহেলগামের বৈশারণ উপত্যকায় সন্ত্রাসীরা পর্যটকদের উপর হামলা চালায়, যেখানে 26 জন নিহত হন এবং 20 জন আহত হন। হামলাকারীরা মূলত হিন্দু ও খ্রিস্টান পর্যটকদের লক্ষ্যবস্তু করে। এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট তথা TRF, যদিও পরে তারা সেই দাবি প্রত্যাহার করে। হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল M4 কার্বাইন ও AK-47 রাইফেল। হামলার পর প্রধানমন্ত্রী মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক আহ্বান করেন। সরকার পরে স্বীকার করে যে বৈশারণ উপত্যকা নির্ধারিত সময়ের আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল, যা নিরাপত্তা বাহিনীকে অবগত না করেই করা হয়েছিল। এই সিদ্ধান্তই হামলাকারীদের সুযোগ করে দেয়। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এই হামলা ও পরবর্তী প্রতিক্রিয়াগুলো কাশ্মীর অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।